শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পৌঁছে নিচ্ছেন। আপনারা যদি এরকম ভিডিও নিতে চান, এখানে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর আপনি চিন্তা করবেন না, আপনার এই নাম্বারটা দেখা যাচ্ছে, আমরা যখন ভিডিও দেবো এইভাবে কেটে বাদ দেবো, তখন আপনার এই নাম্বারটা শো করবে না। তাই অযৌক্তিক চিন্তা করবেন না। আর আপনি যদি ভিডিওতে পারমিশন না দেন, তাহলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবে না। ঠিক আছে, চলুন। তবে ভিডিওটা অরিজিনাল, অথেন্টিক, জেনুইন, সঠিক বলে তো ভিডিও দিচ্ছি না। ঠিক আছে, আপনি চিন্তা করার কিছু নেই। আপনার নাম্বার দেখা যাবে না, আর ভিডিও থাকলে আপনার কাজে লাগবে। না হলে অনেকেই ভিডিও নিয়েছিলেন, তাদের কিন্তু ভিডিও ডিলিট হয়ে গেছে, আবার নতুন করে পেমেন্ট করে আবার ভিডিও নিতে হয়েছে। তাই চলুন আমরা দেরি না করে ভিডিওতে আসি। প্রথম কথা হচ্ছে, হাত বিচার করতে গেলে হাতের রেশিও বিচার করব, হাতের গঠন, হাতের প্রকৃতি, অন্যান্য বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে বিচার করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন, হাতের রেশিওটা কিন্তু দারুণ সুন্দর আছে। তাই হাতের রেশিও যখন এরকম থাকে, তখন তাদের শরীর স্বাস্থ্য, হাইট বা উচ্চতা ভালোই থাকে। এইদিকে রেশিওটাও ভালো আছে। তাই আপনার যে বডি ওয়েট বা একটা পুরুষ রূপে যদি পয়েন্ট দিই, তাই 100-র মধ্যে আমি 100 পয়েন্টই দেবো। হ্যাঁ, আপনার সম্পূর্ণ সুপুরুষ হিসেবে ধরবো। এদিকে হালকা ডিমের মতো কার্ভ হয়ে গেছে হাতটা। এদের চাওয়া পাওয়া, আশা প্রত্যাশাও এদের বেশি দেখা যায়। কিন্তু মঙ্গল যখন বড় হবে, তখন এরা কিন্তু কথা শুনবে না। এরা নিজের জীবনে সফলতা চাইবেই চাইবেই। এরকম কিচ্ছু করেন না। এরা সফলের জন্য এরা সফল হতেই চায়। যদি দেখা যায় হাতের কালারটা দেখতে পাচ্ছেন উজ্জ্বল বা গোলাপি। গোলাপি বর্ণ কী ফল দেয়? গোলাপি বর্ণ আমাদের সাহস, সামর্থ্যকে ফল দেয়। জীবনে সাহস এবং সামর্থ্য এতটা লেভেলে হয়, এরা জীবনে কোনো কিছুতে হার মানতে চায় না। হ্যাঁ, জীবনটাকে হার মানতে চায় না। সাহস, সামর্থ্য এদের প্রচুর মাত্রায় দেখা যায়। এবং এই যে উজ্জ্বল বর্ণ, এদের খাওয়া পড়ার অভাব কখনোই দেখা যায় না। তাই এরকম হাত অবশ্যই ভালো। তবে হালকা সাদা লালের ছোপ থাকলে এদের ব্লাডের কিছু প্রবলেম দেখা যেতে পারে। উচ্চ রক্তচাপজনিত কিছু রোগ এদের ভবিষ্যতে আসতে পারে। এখন আয়ু বিচারের ক্ষেত্রে দেখবেন, এখান থেকে আমরা বিচার করব, এখান থেকে এটা ৮০ বছর ধরবো। তাহলে ৮০ বছর কেন ধরলাম? এটা তো ১০০ বছর হওয়ার কথা। যদি এইভাবে রেখাটা এইভাবে টার্নিং নিয়ে এইভাবে বেঁকে থাকতো, তাহলে এই দুটো রেখার কোনটা বড়? এটা অবশ্যই বড়। এটা বড় না? এটা বড়। তাহলে এইভাবে টার্নিং নিয়ে এইভাবে ঘুরে গেলে কোনটা বড়? তাহলে এই যে বড়টা, এটা আরও ২০ বছরের বড়। তাহলে এইটা ১০০ বছর ধরা হতো। ঠিক আছে? তাই আয়ু রেখা যদি কারো টার্ন নিয়ে বেঁকে থাকে, তাদের আয়ু বেশি হয়। আপনার কিন্তু আয়ু রেখা টার্ন নিয়ে খুব একটা বেঁকে নেই। এই পর্যন্ত এসেছে। আমরা এখানে ৮০ বছর ধরলাম। তাহলে এর 50% এটা এটা ৪০ বছর। তাহলে এইখানে দেখুন, এইখানে কিছু, এখানে ২০ বছর। তাহলে এই যে ২০ বছর ব্যবধান, তাহলে এইরকম একটা অ্যাঙ্গেলে ২০ বছর ব্যবধান আসছে। তাহলে ২০ থেকে ৩০-৩৫ এই যে বয়সটা, এই টোটালি আয়ুরেখা ভেঙে আছে। আপনার জীবনে বারবার অ্যাক্সিডেন্ট, বিপদ এবং বিপর্যয় গেছে, প্রচুর সমস্যা গেছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার যদি দেখা যায় হাতে এখানে দেখতে পাচ্ছেন মানি ট্রায়াঙ্গেল, এটা কোটিপতির চিহ্ন থাকা মানে আপনি জানতে হবে আপনি নিশ্চিতভাবে কোটিপতি হতে পারবেন। আর্থিক, সামাজিক কোটিপতি হওয়ার যোগ। ভাগ্যরেখা কোটিপতি হাতে কেমন থাকে? এইভাবে উঠে এইভাবে এতটুকুই থাকে। এতেই কিন্তু কোটিপতি হওয়া যায়। তাহলে আমি হতে পারছি না কেন? এই যে আঙুলে ফাঁক, এটা তো প্রশ্ন আপনার যে আমি তাহলে হচ্ছি না কেন? আপনি যে বলছেন কোটিপতি, তাহলে আমার হাতটা কোটিপতি, সবই তো মিলে গেল। তাহলে কেন হচ্ছে না? এই যে আঙুলে ফাঁক, অর্থ নষ্ট চিহ্ন। আয়ের থেকে ব্যয় বেশি, আবেগে খরচা বেশি, আর কাজের মধ্যে ডিলে, বাধা। যে কাজটা হওয়ার কথা, এই রেখাটা বাধা রেখা বলা হয়। কারণ বাধা রেখা, কারণ এটা হবে না তা নয়, কিন্তু ডিলে করে দেয়। ডিলে মানে দেরি করে দেয়। দেখা গেলো যে কাজটা হওয়ার কথা ছিল ২০ বছর বয়সে, সেটা আজকে ৩৫-এও সেটা কিন্তু হয়নি। কারণ অনেকের বিয়ে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হলো না। তাই বিয়ে, চাকরি, কেরিয়ার, উন্নতি সকল ক্ষেত্রে বাধা এনে দেয়। এই ডিসট্যান্সটা বুঝতে হবে কত মিলিমিটার, হাতের এই ডিসট্যান্স বিচার করার সময়, করতল বিচার করার সময় হাতের এই যে ক্ষেত্রটা দেখতে হবে, এখান থেকে কত বছর দেখতে হবে। তাহলে এটাও দেখলে বোঝা যেতে পারে যে এতটা ডিসট্যান্স তার, এটা আনুমানিক বিয়ের ক্ষেত্রে। আমরা আনুমানিক এটা ৫০ বছর ধরে নিই, এই দিকটা ৫০ বছর ধরে নিই। যে ৫০ বছরের ব্যবধান, যদি এই ডিসট্যান্সটা অনেকটা বড় হয়, এইভাবে থাকে, তাহলে এটা ৬০ও ধরা যেতে পারে, আরেকটু হলে ৭০ও ধরা যেতে পারে। তো এইভাবে আমরা কিন্তু ডিসট্যান্সটা ধরে নিই। তাহলে আনুমানিক এটা কিন্তু আমরা ৫০-৫৫ বছর ডিসট্যান্স ধরবো। তাহলে যদি দেখা যায় এখানে দেখুন ২৫ বছরে বিয়ে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে তার আগে ২০-২২-এ বিয়ে হয়ে যাওয়ার কথা। কিন্তু জাতকের বিয়ে কবে হলো? তো এটাই বিষয় যে এই রেখাটা এমন একটা ডিসট্যান্স দেরি করে। ডাবল ম্যারেজ লাইন অবশ্যই দ্বিতীয় বিয়েকে নির্দেশ করে। কি বললাম? দ্বিতীয় বিয়েকে নির্দেশ করে। এটা কিন্তু খুব ভাবার বিষয়। হাতে এরকম চললে বাকপটু বা পলিটিক্স বা রাজনীতি দেখা যায়। যেহেতু আপনার বাড়ি বাংলাদেশ, তাই আমি ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতিতে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অন্যান্য দেশেও রাজনীতি। আশেপাশে যত আমাদের প্রতিবেশী দেশ আছে, সেখানে হয় জেলে, না হলে চেয়ারে। এরকম রাজনীতি করা উচিত হবে না। কারণ এরকম রাজনীতি চলছে বর্তমানে। তাই আপনার পলিটিক্স, রাজনীতি আছে, তাই এটা ভালো কথা, কিন্তু এতগুলো বিপদও আছে। তাই এগুলো কিন্তু ভেবেচিন্তে কাজ করতে হবে। তাই বিজনেসে ফোকাস করুন, ব্যবসা জীবনে উন্নতি করুন। ঠিক আছে? তাহলে দেখুন আপনি কিন্তু ভালো থাকবেন।
কারণ আমরা আমরা চাইবো যে আপনি আপনি কী করে ভালো থাকবেন। কারণ আপনি এটা তো পতাকা সাইন, এটা অবশ্যই ভালো সাইন। এরকম সাইন থাকলে এরা পলিটিক্স, রাজনীতিতে বা বাকপটু হয়, কথা দিয়ে মানুষকে কথা বলে রাখতে পারে। তাই এমন কিছু কাজ করা যাবে না যার জন্য প্রবলেম হয়। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছি, শুনতে খুব খারাপ লাগলো, হয় জেলে না হলে চেয়ারে। একটা মানুষ এতদিন কাজ করলো, সমাজের সেবা করলো, সে যেই পথে যেই রাজনীতি করুক, তার একটা কাজ করার শেষে সে একটা সম্মানজনক পদ পেয়ে সে বাকি জীবনটা সুস্থ সুন্দর কাটাবে, যেটা দেখেছি আমরা এতদিন। কিন্তু এখন দেখতে পাচ্ছি তার পদ চলে যাওয়ার পর তাকে জেল জেল খাটতে হচ্ছে। তাহলে এরকম তো হওয়া উচিত নয়। মানে আপনি ধরেন আপনার জীবনে, আপনাকে একটা বললাম যে একটা জীবন নেন, একটা রাজার মতো আপনি দেখেন আপনি বাঁচবেন, দেখা গেল ৮০ বছর, ওকে, ৮০ বছর বাঁচবেন। তার মধ্যে ৫টা বছর আপনি রাজা রাজা ঠিক আছে, আর বাকি বছরগুলো আপনি একদম মানে কুকুরের মতো জীবন কাটাতে হবে। তাহলে আমরা এটা আমি কখনোই পছন্দ করব না। পুরো জীবনটাই রাজার মতো কাটাবো, কেন ওই কুকুরের মতো কিছু জীবন? বা আপনি ধরেন ১০টা বছর আপনি সব ভালো থাকবেন, বাকি জীবনটা আপনার কষ্ট বা আপনার মানে দাঙ্গা মারামারি খারাপের মধ্যে যাবে। তো এরকম চিন্তা আমার বারণ, মানে খারাপ লাগে, সেটাই আমি বারণ করলাম। যাই হোক, এই মুহূর্তে যদি দেখা যায়, এখানে দেখতে পাচ্ছেন শনির আড়ি রেখা, এটা কিন্তু ভালো নয়। এরকম আড়ি রেখা থাকলে এদের জীবনে প্রত্যেকটা কাজে বাধা, এই যে লোন দেনার মধ্যে জড়িয়ে পড়া, আর্থিক কষ্ট। দেখছেন হার্ট লাইন থেকে এরকম রেখা যখন নিচের দিকে নেমে যায়, এটাও কিন্তু মারাত্মকভাবে দেখা যায় তারা খুব পরিবারের দ্বারা শোষিত হয়। এবং এখানে জব সাইন থাকলেও রিলেশনশিপ নিয়েও প্রবলেম পড়তে দেখা যায়। তাই এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে। এই ভিডিও দেখুন, বুঝুন, ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। এই দিক থেকে রেখাগুলোকে রিং অফ সোলেমান বলা হয়। এই দিক থেকে রেখা উঠে এইভাবে চলে গেলে এটা শাপিত দোষ। বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়বেন এবং পরোপকার করতেই ঝাঁপিয়ে পড়বেন, এটাও কিন্তু ভাবতে হবে। এই দিক থেকে রেখা এইভাবে নেমে গেলে এটাকে মাঙ্গলিক দোষ বলা হয়, এটাও কিন্তু মাঙ্গলিক দোষ বলা হয়। মানে দাম্পত্য জীবন নিয়ে, বৈবাহিক জীবন নিয়ে প্রবলেম। চক্রবর্তী রাজযোগ, এখানে স্কোয়ার সাইন থাকলে চক্রবর্তী রাজযোগ ধরা হয়। আপনার হাতে কি নেই? আছে। কিন্তু পুরোপুরি কি কমপ্লিট হয়েছে? আপনারা দর্শকরা দেখুন, নাকি পুরোপুরি কমপ্লিট হয়েছে? না, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই রেখাটা উঠেছে, এই রেখাটা উঠেছে, এই রেখাটা উঠেছে, বাকি এটাও পর্যন্ত আছে, বাট এই জায়গাটা ঝাপসা হয়ে আছে। যখন এটা কমপ্লিট হবে, চক্রবর্তী রাজযোগ, আপনি এলাকায় খ্যাতি, সুনাম, স্বীকৃতি পাবেন। তবে আপনার বিদেশ যাত্রার দিকে ভাগ্য কিন্তু ঠেলবে, কারণ দেখুন আয়ুরেখা সবার এই দিকে থাকে, দেশে থাকে, আপনি কিন্তু এই দিকে সরে যাচ্ছে, মানে বিদেশ যাত্রায় ভাগ্য টানছে। একটু চাইলে বিদেশে যাওয়া যাবে। এখানে একটা স্কোয়ার সাইন, এখানেও কিন্তু বিদেশে স্বপ্নের মতো বাড়ি করার চিহ্ন দেখতে পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি মানি ট্রায়াঙ্গেল, এটা কোটিপতির চিহ্ন। হাতে এখানে ধর্ম চিহ্ন দেখতে পাচ্ছি। আপনি খুব ভালো মনের মানুষ, আবেগে পড়ে টাকা পয়সা ধার দিয়ে ফেলেন, যার ফলে টাকা তুলতে পারেন না। গ্রহদোষ খণ্ডনের মাধ্যমে এর প্রতিকার করে সমাধান করা যেতে পারে। বাঁ হাতেও দেখুন, এখানে দেখুন আড়ি রেখা তৈরি হয়েছে, এটাও কিন্তু নেগেটিভ সাইন। এদিক থেকে রেখা উঠেছে, এগুলো কিন্তু শাপিত দোষ তৈরি করে। এখানে ম্যারেজ লাইনেও কিন্তু ডিস্টার্ব দেখতে পাচ্ছি, এখানেও হার্ট লাইনে প্রবলেম আছে, এখানেও আয়ুরেখার ডিস্টার্ব আছে। দুটো হাতেই আয়ুরেখা প্রবলেম থাকলে জীবনহানি, বিপদ, অ্যাক্সিডেন্টের মতো সিচুয়েশন বারবার জীবনে ঘটে। ঠিক আছে, এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে। এটা কিন্তু মেন পরিষেবা নয়। জাতক বাংলাদেশ থেকে পাঠিয়েছেন, তবে ভিডিওটা যদি সোশ্যাল মিডিয়ায় না দিতে দেন, তাহলে আপনার আমাদের দুজনের ক্ষেত্রেই মানে এটা দিলেই ভালো, এতে আপনার মঙ্গল। কারণ ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি মানে কি, জেনুইন, অথেন্টিক, সঠিক বলে তো না। আপনাকেও ডেটা মেনটেন করতে হবে না। শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনি দেখতে পাবেন, আমাদের অনেকগুলো চ্যানেল, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, শ্রীরিপন অ্যাস্ট্রো 2 এবং এসআর অ্যাস্ট্রোলজি। ইউটিউবে আমাদের চ্যানেলটা ভালো করে দেখুন, সেটা ভালো হয়। তাছাড়া ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা সব প্ল্যাটফর্মেই আছি। এবার সব প্ল্যাটফর্মের থেকে ইউটিউব একটা মানে বেশি বেটার প্ল্যাটফর্ম বলে মনে হয়েছে আমাদের। তবু আপনাদের যেখানে বেশি মনে হবে সেখানে আপনারা দেখতে পারেন। সোশ্যাল মিডিয়া তো সবই ভালো খারাপ কোথায়, তাই না? তবে সার্চ ইঞ্জিন হিসেবে ইউটিউব বেশি বেটার কাজ করে, কারণ নাম দিয়ে সার্চ করে সুস্থভাবে খুঁজে বার করা যায়। এগুলো খুব নেগেটিভ যুগ, এগুলো শাপিত দোষ বলা হয়। বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়বেন, অভিশপ্ত জীবন, মানে বিনা কারণে ঝামেলায় জড়িয়ে পড়ছেন বিনা দোষে। হাতে আছে লয়াল চিহ্ন, সততার চিহ্ন দেখতে পাচ্ছি। খুব দেশ, দুনিয়া, সমাজের প্রতি সততা দেখা যায় এই চিহ্ন থাকলে, যাদের হাতে থাকে খুব সৎ হয়। শেষ বয়সে প্রচুর অর্থ কামানোর চিহ্ন হিসেবে যদি দেখি আমরা, এইটাকেও বলা হয় শেষ বয়সে প্রচুর অর্থ কামাতে পারবেন, এই চিহ্নটাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভালো চিহ্ন ভাই। আমরা উনি যে ডেট অফ বার্থটা পাঠিয়েছিলেন, সেই ডেট অফ বার্থটার সাথে যদি আমি দেখি, দেখুন উনি পাঠিয়েছিলেন সেই ডেট অফ বার্থটা 2 তারিখ, যেহেতু এই তারিখটা, তবে এই 1 তারিখে জন্ম যেহেতু আপনার, তাহলে 1 তারিখ যদি জন্ম হয়, তাহলে 1 তারিখ রাত্রি 12টা, মানে বাংলা মতে এই যে এটা বুধবার হয়ে যাচ্ছে, রাত্রি 12টার পর তো বুধবার হয়ে যাবে। ইংরেজি মতে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, মানে ওয়েডনেসডে হয়ে যাবে। আর বাংলা মতে আমরা মঙ্গলবারই তো বলতে পারি, মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত, বা রাত্রি 1টা 20 যেহেতু জন্ম আপনার, তাই এইখানে এই ব্যাপারটা এই ডেটটা যাবে, মানে 2 তারিখ যাবে, মানে আপনার এই ডেটটা শেষ হয়ে গেছে। এবারে যদি বাংলা মতো শেষ হয়নি, কিন্তু আমরা তো ইংরেজি মতেই কুণ্ডলিটা বার করেছি, তাই এটা 2 তারিখ ধরে করতে হবে, 1 তারিখ ধরে নয়। তাহলে আপনার বুধবার জন্ম হবে ইংরেজি মতে, ইংরেজি মতে। বাংলা মতে মঙ্গলবার বলা যেতে পারে। তাই একটা কনফিউশন, এরকম কনফিউশন ম্যাক্সিমাম কুণ্ডলিতে হয়ে থাকে। তাই আপনার এটাও আমি ভিডিওতে নিয়ে এলাম, যাতে আপনার এই কনফিউশন দূর হয়ে যায়।
ঠিক আছে, চলুন এখানে আমরা 1 2 3 নম্বরে মঙ্গল আছে, রবি মঙ্গল অগ্নি যোগ আছে, রবি শুক্র দারিদ্র যোগ আছে কুণ্ডলিতে। রাশি কি? রাশি হচ্ছে কন্যা, লগ্ন কি? বৃশ্চিক, সপ্তমে রাহু অবস্থান, লগ্নে রাহু, সপ্তমে কেতু অবস্থান। ডিট্যাচমেন্ট, দাম্পত্য জীবন থেকে ডিট্যাচমেন্ট মানে ছেড়ে চলে যাওয়ার যোগকে নির্দেশ করে। আর যদি আমরা এইভাবে দেখি তাহলেও কিন্তু অনেক গ্রহতে একসাথে এতগুলো গ্রহ পড়ে গেছে। ঠিক আছে, এই যে বুধের সাথে এই যে শনি পড়ে গেছে, এই গ্রহগুলো কি ফল দেয়, কেন এই সমস্যা? চন্দ্র আপনার অবশ্যই ভালো জায়গায় বসে আছে। বৃহস্পতি এখানেও একটু ডিস্টার্ব আছে। চলুন এখন আমরা যদি দেখি এই মধ্যে দশা, দেখুন বৃহস্পতির দশা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে 32 পর্যন্ত বৃহস্পতির দশা চলছে, এবার বৃহস্পতির মহাদশার সাথে দেখি শুক্র চলছে। এই সময়টায় দেখতে পাচ্ছেন আবেগ, প্রেম, বন্ধুত্ব, বাড়ি গাড়ি সম্পত্তি, এই সময় প্রচুর জিনিস আপনার আসতে পারে। এই সময়টাও খুব ভালো। জীবনসাথী কুণ্ডলী এটাকে বলা হয়, আগের কুণ্ডলীটা হচ্ছে প্রতিশ্রুতি কুণ্ডলী, এটা হচ্ছে জীবনসাথী কুণ্ডলী। মানে আমরা যদি দেখি এই কুণ্ডলী যেটা দেখবো সেটাই কিন্তু রিয়েলিটিতে বেশি কাজ করবে। 1 2 3 4 5 6 7 এখানে মাঙ্গলিক পাওয়া গেছে। তাই আপনি জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক নেই কিন্তু জীবনসাথী কুণ্ডলীতে মাঙ্গলিক, তাই দাম্পত্য জীবন নিয়ে আপনার কিন্তু প্রবলেম থাকবেই। 6th হাউসে কেতু আছে। এগুলো যাক, এগুলো বিচার করলে আপনারা বুঝতে পারবেন না, মাথার উপরে চলে যাবে। তা আমরা অবশ্যই এটা ওনার ভিডিওতে তুলে ধরছি আমরা, আপনারা হাতেই ফিরে আসি। কারণ আপনারা হাতটা ভালো বুঝতে পারেন, কুণ্ডলীটা হয়তো অতটা ভালো বুঝতে পারেন না। কারণ কুণ্ডলী বুঝতে গেলে ব্যাকে অনেক ক্লাস করতে হবে আপনাদেরকে, তবে কুণ্ডলীটা বুঝতে পারবেন। দেখুন এইখানে রবি রেখা কেটে গেছে, তাই কাজের জগতে বেশ কিছু ত্রুটি দেখা যাবে। আড়ি রেখা থাকার কারণে কাজের মধ্যে ডিলে পড়বে এবং হৃদয় রেখা জবযুক্ত সম্পর্ক নিয়ে প্রবলেম হবে। জীবন রেখা বারবার ভেঙে আছে মানে প্রতারিত হতে হবে, চিট হতে হবে, ঠকতে হবে এবং হঠাৎ করে বিপদের আশঙ্কা। শাপিত দোষ তৈরি হয়েছে, বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়বেন। এগুলো প্রতিকার করলেই এগুলো ঠিক হয়ে যায়। তো ভিডিও দেখে প্রতিকার নিয়ে আপনার তো 5 দিন টাইম আছে, 5 দিনের মধ্যে আপনার সব প্রশ্ন আলোচনা করব। তাই ভিডিও দেখে আপনি আমাকে ফোন করুন। কথা বলার সময়সীমা ভারতীয় সময় সকাল 6টা থেকে দুপুর 12টা, বিকেল 4টে থেকে রাত্রি 10টা, এটা ভারতীয় সময় কথা বলতে পারবেন। ঠিক আছে, তাই ভিডিও দেখে আপনি আমাকে ফোন করুন। ওকে ভাই, ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।